প্রায় ২৫০ বছরের পুরনো গোপালগঞ্জের এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা হয় যশোরের এক জমিদার গিন্নির স্বপ্নাদেশের মাধ্যমে। এখানে এমন এক অলৌকিক বটগাছ রয়েছে যেটি রাস্তা তৈরির সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পরের দিন সে নিজে থেকে রাস্তা থেকে সরে দাঁড়ায়। এমনই অলৌকিক ঘটনা ঘটেছে এই মন্দিরে। প্রায় ২০-৩০টি গ্রাম নিয়ে ১ মাস ব্যাপী পূজা চলে দীঘলিয়া এই বড় কালীবাড়ি মন্দিরে। এখানে হাজার হাজার ভক্ত প্রতি বছর মানত করে এবং তাদের মানত পূর্ণ হয়। তাই এতটাই জাগ্রত এই মা কালীর মন্দির। আপনি যদি এই মন্দিরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে যে আপনি মনসা মন্দির দেখতে পাচ্ছেন, এটির গোড়ায় যে বটগাছটি রয়েছে সেই বটগাছটির শিকড় কাটা হয়েছিল, তখন সেখান থেকে রক্ত বের হয় এবং বটগাছ থেকে অনেক সাপ বেরিয়ে আসে। সেই থেকে এখানে মনসা মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং এখানে যা মানত করা হয় তারই মনে ইচ্ছা পূর্ণ হয়। এতটাই জাগ্রত এই মন্দির। এটি হচ্ছে সেই জাগ্রত দীঘলিয়া বড় কালীবাড়ি মন্দির, যেখানে এখন পুজো চলছে।